নমস্কার, আমি সাবির মন্ডল। সকলকে উইনিং কোচিং এ স্বাগত জানাই। আজ আমরা এমন 10টি মোস্ট ইম্পর্টেন্ট এবং কনফিউজিং প্রিপজিশন নিয়ে আলোচনা করব যেগুলি একাধিক সরকারি চাকরি পরীক্ষায় একাধিকবার এসেছে। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কম্পেয়ারের পরে উইথ বসে না টু বসবে। দেখো দুটিই বসবে, তবে মাথায় রাখবে যাকে তুলনা করা হবে এবং যার সঙ্গে তুলনা করা হবে, যদি দুটি একই ধরনের হয় তাহলে কম্পেয়ারের সঙ্গে উইথ বসবে, আর যাকে তুলনা করা হবে এবং যার সঙ্গে তুলনা করা হবে যদি দুটি আলাদা ধরনের হয় তাহলে কম্পেয়ারের সঙ্গে টু বসবে। যেমন এখানে দেখো, এই যে বাক্য, প্রথম যে বাক্যটা চিলড্রেন, চিলড্রেনকে তুলনা করা হয়েছে ইয়াং ট্রিস এর সঙ্গে, তাহলে এই চিলড্রেন আলাদা, ইয়াং ট্রিস আলাদা, এক্ষেত্রে আমার টু বসবে। দ্বিতীয় বাক্যটা দেখো, দ্য পোয়েট কম্পেয়ার দ্য গার্লস ফেস, গার্লস মেয়ের মুখকে তুলনা করা হয়েছে মুনের সঙ্গে, তাহলে এটা আলাদা ধরনের, এটাও আলাদা ধরনের, এই জন্য এখানে আমার টু বসবে। কিন্তু 3 নম্বর বাক্যটা দেখো, আমার পেনের সঙ্গে তোমার পেনের তুলনা করা হয়েছে, এটাও একই ধরনের, এটাও একই ধরনের, এই জন্য এখানে আমার উইথ বসবে। 4 নম্বরটা দেখো, এই যে হিন্দুইজম একটি ধর্ম, আর এই যে বুদ্ধিজম, এই যে ধর্মের সঙ্গে ধর্মের তুলনা করা হচ্ছে, এটাও একই ধরনের, এটাও একই ধরনের, এই জন্য এখানে আমার উইথ বসবে। এরপরে যেটা আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট, যে মেড এর পরে অফ বসবে নাকি ফ্রম বসবে। দেখো দুটোই বসে, তবে মাথায় রাখবে যে বস্তু দ্বারা কোনো কিছু তৈরি করা হবে, যদি সেটি তৈরি হবার পরে সেই বস্তুটির রূপের সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় তাহলে মেড এর পরে ফ্রম বসবে। আর যে বস্তু দ্বারা তৈরি করা হবে, যদি বস্তুটি তৈরি হবার পরে তার রূপের সামান্য পরিবর্তন হচ্ছে বা তেমন খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আমার মেড এর পরে অফ বসবে। যেমন এখানে দেখো, এই যে শিপ তৈরি হয়েছে কি দিয়ে? আয়রন দিয়ে। তাহলে লোহা দিয়ে শিপ তৈরি হওয়ার পরে এই যে আমি বলতে পারি এটা লোহা, লোহার কোনো তেমন রূপের পরিবর্তন হচ্ছে না, এই জন্য এখানে আমার অফ বসবে। দ্বিতীয় বাক্যটা দেখো, যে স্টিল লোহা থেকে তৈরি হচ্ছে, তাহলে স্টিল লোহা থেকে তৈরি হবার পরে দেখো লোহার আর কোনো সেই রূপের থাকছে না, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই এখানে আমার ফ্রম হবে। 3 নম্বরটা দেখো, দ্য টেবিল ইজ মেড অফ অবলিক ফ্রম উড, টেবিলটি তৈরি হয়েছে কাঠ দিয়ে, তাহলে কাঠ দিয়ে টেবিল তৈরি হওয়ার পরে আমি বলতে পারবো যে এটাও কাঠ, তাহলে এখানে আমার কি হবে? অফ হবে। কিন্তু 4 নম্বর, পেপার ইজ মেড অফ ফ্রম উড, এখানে কাঠ থেকে পেপার তৈরি হয়েছে, তাহলে পেপার তৈরি হওয়ার পরে সেই কাঠের কিন্তু আর কোনো কিছু চিহ্ন নেই, এক্ষেত্রে আমার কি হবে? ফ্রম হবে। তাহলে আমরা বুঝলাম মেড এর পরে অফ বসবে কখন, ফ্রম বসবে কখন। এবারে দেখো খুব গুরুত্বপূর্ণ আরেকটা, সেটা হচ্ছে আমরা জানি এই যে ইন অন, আমি কমিটির মধ্যে আমি আছি বা অন্য কেউ যে থাকুক না কেন, জুরির ভিতরে বা কমিটির মধ্যে আমরা সাধারণত ইন বসাই, ইন, কিন্তু এটা কিন্তু ভুল হবে। মাথায় রাখবে যে এখানে অন হবে, এটা পরীক্ষায় অনেকবার এসেছে যে হি ইজ অন দ্য কমিটি বা জুরি হবে, কখনো ইন হবে না। একই রকম ভাবে যদি আমি বলি দেয়ার আর মেনি ম্যাঙ্গোস ইন অবলিক অন দ্য ট্রি, মাথায় রাখবে এখানে কিন্তু অন হবে। কেন? এই অনের মানে হচ্ছে যুক্ত থাকা, মধ্যে নয়, এই অনের মানে যুক্ত থাকা। তারপরেরটা আমরা দেখবো 4 নম্বর, যেটা দেখো, এই যে ইভিনিং, মর্নিং, আফটারনুন, নুন, ডন, এদের আগে ইন বসবে না অ্যাড বসবে? ইন অ্যাড দুটোই বসবে, তবে মাথায় রাখবে যদি এদের আগে ডি থাকে, ডি, তাহলে আমার ইন বসবে, আর যদি এদের আগে ডি না থাকে তাহলে আমার অ্যাড বসবে। যেমন এই বাক্য দেখো, এখানে ডি আছে এই জন্য ইন বসবে, কিন্তু এই নিচের বাক্যটা দেখো এখানে আমার ডি নেই এই জন্য অ্যাড বসবে। এবার দেখবো আমরা যে ব্লাইন্ড এর পরে অফ বসবে, ইন বসবে না টু বসবে। দেখো তিনটেই বসবে, এটাও একটা কনসেপ্টের ব্যাপার। দেখো যদি মানুষ সত্যি সত্যি চোখে না দেখতে পায় তাহলে ইন বা অফ এটা হবে। যেমন হি ইজ ব্লাইন্ড অফ ইন টু ওয়ান আই, লেফট আই, রাইট আই, আর একটা হয় বোথ আইস, দুটো, এগুলো সবই হতে পারে। যদি সত্যি সত্যি না দেখতে পায় অফ বা ইন দুটোই হবে, কিন্তু মাথায় রাখবে যদি অপশনের ভিতরে ইনটা থাকে তাহলে তোমরা ইনটা ফার্স্ট প্রায়োরিটি রাখবে। আর ব্লাইন্ড এর পরে টু কখন বসবে? যখন কোনো কিছু এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা অর্থ বোঝাবে তখন ব্লাইন্ড এর পরে টু বসবে। যেমন দেখো,
হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, কি সে তার নিজের ছেলের দোষ দেখতে পায় না, তার মানে সেটা উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া। এই জন্য এখানে আমার টু বসবে। তারপরে যেটা আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে বিভিন্ন পরীক্ষায়। দেখো এই যে এগ্রি, অ্যাংরি, স্যাটিসফাইড, প্লিজ, এগুলো যদি আমি কারোর প্রতি রাজি থাকি, রেগে যাই, সন্তুষ্টি হই বা বিরক্ত হই যদি কারোর প্রতি, কোনো ব্যক্তির প্রতি, তাহলে এদের পরে আমার উইথ বসবে। আর যদি কোনো ব্যক্তির ব্যবহার বা আচরণের প্রতি আমি রেগে যাই, অসন্তুষ্ট হই বা বিরক্ত বোধ করি, তাহলে এদের পরে সর্বদা অ্যাড বসবে। যেমন এখানে দেখো আই এম এগ্রি, এগুলো সব দিয়ে রেখেছি, দিয়ে উই, এই যে হিম কোন একটা ব্যক্তির প্রতি বোঝাচ্ছে, সেই জন্য এখানে উইথ বসবে। কিন্তু এখানে দেখো এই যে ম্যানার, কন্ডাক্ট বা বিহেভিয়ার, আচরণের প্রতি অসন্তুষ্ট, বিরক্তি হচ্ছে, এই জন্য এখানে আমার কি হবে, অ্যাট হবে। এখান থেকে কিন্তু খুব কোশ্চেন আছে, মাথায় রাখবে। তারপরে যেটা আমরা দেখবো যে লিভ এর পরে অন বসবে না বাই বসবে। দেখো লিভ এর পরে ইন তো বসে আমরা জানি কোনো জায়গায় বাস করা হচ্ছে, যেমন রাম লিভস ইন ইন্ডিয়া, সেটা তো আমরা জানি। কিন্তু লিভ এর পরে অন বাই, এখান থেকে খুব কোশ্চেন আসে। মাথায় রাখবে লিভ এর পরে অন বসবে যখন আমার ফুড বোঝাবে, কোনো ব্যক্তি খাবারের উপরে নির্ভর করে যখন বেঁচে থাকা অর্থ বোঝাবে, সেক্ষেত্রে লিভের পরে আমার অন বসবে। যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, এখানে দেখো ঘাসের উপরে নির্ভর করে গরু বেঁচে থাকে। যদি খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকা অর্থ বোঝায়, তাহলে এই লিভস এর সিনোনিমস হচ্ছে ফিড বা সাবসিস্ট, দুটো হয়। এখানে দেখো বেবি কিসের উপরে নির্ভর করে বেঁচে থাকে, মিল্কের উপরে, এটা খাবারের উপরে। কিন্তু যদি কোনো আদর্শ, রীতি বা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে বেঁচে থাকা অর্থ বোঝায়, সেক্ষেত্রে আমার লিভের পরে বাই বসবে, লিভের পরে বাই বসবে। যেমন দেখো হি লিভস অন বাই অনেস্ট মিনস, এগুলো সব যেগুলো পরীক্ষায় এসেছে আমি সব এখানে অবলিক করে দিয়ে দিয়েছি। দেখো এখানে কিন্তু আমার বাই হবে, বাই। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পারলে লিখে নেবে। এবার আমরা দেখব যে অ্যাংশাস, যে অ্যাংশাস এর পরে ফর বসবে না অ্যাবাউট বসবে। দেখো ফর বসবে, অ্যাবাউট বসবে কোন ক্ষেত্রে, অ্যাংশাস ফর এটা পজিটিভ অর্থে ব্যবহার হয়। অ্যাংশাস ফর কখন, যখন কেউ কোনো বিষয়ে উৎসুক হয় তখন অ্যাংশাস ফর ব্যবহার হয়। যেমন আমি নতুন সিনেমা সম্বন্ধে উৎসুক আছি, আমি নতুন বা কোনো উৎসব সম্বন্ধে উৎসুক, সেক্ষেত্রে আমার কি বোঝা, ফর। যেমন হি ইজ অ্যাংশাস ফর অবলিক অ্যাবাউট দ্য নিউ মুভি, তাহলে আমি নতুন মুভি সম্বন্ধে কি উৎসুক, সেই জন্য এখানে ফর হবে। যখন উৎসুক হবে তখন কিন্তু এই অ্যাংশাস ফর এর সিনোনিমস ইগার হবে বা এক্সাইটেড, এগুলো কিন্তু সিনোনিমস হিসেবে ব্যবহার হতে পারে। কিন্তু যখন অ্যাংশাস অ্যাবাউট ব্যবহার করব তখন তার মানে হবে উদ্বিগ্ন, কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়া অর্থে। যেমন হি ইজ অ্যাংশাস ফর অবলিক অ্যাবাউট দ্য ইন্টারভিউ অর এক্সাম, কেউ পরীক্ষা বা ইন্টারভিউ বিষয়ে উদ্বিগ্ন আছে, চিন্তিত আছে, সেক্ষেত্রে আমার অ্যাংশাস এর পরে অ্যাবাউট বসবে। যদি অ্যাংশাস অ্যাবাউট উদ্বিগ্ন অর্থ বোঝায়, এর সিনোনিমস হিসাবে ব্যবহার হতে পারে কনসার্নড, ওয়ারিড, আর একটা হচ্ছে কি অ্যাপ্রিহেনসিভ, এগুলো কিন্তু সিনোনিমস হিসাবে ব্যবহার হতে পারে। তো ডায়ের পরে এতগুলি প্রিপোজিশন বসতে পারে, অফ, বাই, ফ্রম, ফর, ইন, থ্রু, সবগুলো বসতে পারে। কিন্তু কখন কি বসবে একটু দেখো, ডায়ের পরে অফ বসবে যদি কেউ রোগে মারা যায়, কারণ রোগে মৃত্যু হলে ডায়ের পরে অফ বসবে। যেমন হি ডায়েড অফ ডেঙ্গু, তাহলে দেখো অফ বসিয়েছি, ডেঙ্গু রোগ, করোনা, ক্যান্সার, ম্যালেরিয়া, এগুলো কিন্তু সব রোগ, যখন রোগে মারা যাবে ডায়ের পরে অফ বসবে। ডায়ের পরে বাই কখন বসবে, যখন কোনো হিংসাত্মক ঘটনা হবে, বোম ব্লাস্ট হতে পারে, গান শুট হতে পারে, বুলেট হতে পারে, পয়জনিং হতে পারে, এইগুলো দিয়ে যখন মানুষ মারা যাবে তখন কিন্তু ডায়ের পরে বাই বসবে। ডায়ের পরে ফ্রম কখন বসবে, ডায়ের পরে ফ্রম যখন কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় কারোর মৃত্যু হবে তখন ডায়ের পরে ফ্রম বসবে। যেমন হি ডায়েড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো কিন্তু কোনো দুর্ঘটনায় মারা যাওয়া। ডায়ের পরে ফর কখন বসবে, যখন দেশের জন্য কেউ মারা যাবে বা কোনো সমাজের ভালো কাজের জন্য মারা যাবে, তখন ডায়ের পরে ফর বসবে। যেমন এখানে দেখো হি ডায়েড ফর কান্ট্রি, নেশন, সোশ্যাল জাস্টিস, ফ্রিডম,
এগুলো সব হতে পারে। আর ইনটা যুদ্ধক্ষেত্রে মারা গেলে, আর থ্রু বসবে কোনো অবহেলায় মারা গেলে ডায়ের পরে থ্রু বসবে। যেমন দ্য পেশেন্ট ডায়েড বাই দ্য নেগলেক্ট অফ দ্য ডক্টর, এমন হতে পারে। এরপরে আরো একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রায় ভুল করে থাকি, যে ফোন বা টেলিফোনের আগে অন বসবে, বাজ বসবে না ওভার বসবে। দেখো তিনটেই বসবে। কখন কি বসবে এটা দেখো। দেখো বি ভার্ব আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর বিন। যখন বাক্যের ভিতরে বি ভার্বের মধ্যে যে কোনো একটি থাকবে তখন তুমি চোখ বন্ধ করে অন বসাবে, অন। যেমন রাম ইজ টকিং, এই যে বি ভার্ব আছে আমি চোখ বন্ধ করে অন বসাবো। আর কখন আমি ওভার বসাবো, দেখো যখন তুমি দেখবে ফোন বা টেলিফোনের আগে ডি থাকবে। যদি ফোন বা টেলিফোনের আগে ডি থাকে তাহলে তার আগে আমি ওভার বসাবো, আর যদি ডিটা না থাকে তাহলে বাই বসাবো। এখানে দেখো এখানে কিন্তু ডিটা নেই, এই জন্য এখানে আমি বাই বসাচ্ছি। তাহলে এটা আমি বুঝলাম। এরপরে দেখো গুডের পরে অ্যাড বসবে না ইন বসবে। দেখো যদি পড়াশোনায় কেউ ভালো হয় তাহলে গুড ইন কি হবে, গুড ইন হবে স্টাডিজ বা প্র্যাকটিক্যাল বা থিওরি এখানে। কিন্তু কেউ যদি স্পেসিফিক কোনো ক্ষেত্রে ভালো হয় সেক্ষেত্রে গুড অ্যাড হয়। যেমন ম্যাথ, টেনিস, কুকিং, স্পেসিফিক কোনো ক্ষেত্রে ভালো হলে সেখানে গুডের পরে অ্যাড হয়। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।